এটার রেসপেক্টে আমি প্রপার্টিও লাগাইতেছি। ঠিক আছে, প্রপার্টিজ অফ কনজুগেট, প্রপার্টিজ অফ কনজুগেট। তো ধর কোন একটা কমপ্লেক্স নাম্বার জেড কনসিডার করলাম, এটার উপর বাদ দিলাম, আবার বাদ দিলাম, তাহলে কত হবো? জেড এ আয়া পড়বো। আর কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি দুইবার কনজুগেট করা হয়, তাহলে এর অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটাতে ব্যাক করবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা। নেক্সট হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি, যদি আমি জেড আর হচ্ছে জেড বার যদি সাম করি, তাহলে আমার আনসার হবে হচ্ছে 2 রিয়েল পার্ট অফ জেড। মনে মনে চিন্তা করে দেখ, জেড তো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। আই ওয়াই ক্যান্সেল হয় না, তো থাকবো কি 2x। 2x মানে কি, এক্স হচ্ছে আমার রিয়েল পার্ট অফ জেড। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি জেড মাইনাস জেড করি, জেড মাইনাস জেড বার করি, তাহলে কি হবে আনসার? 2i ইমাজিনারি পার্ট অফ জেড, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, যদি করো তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে। 4 নাম্বার। ঠিক আছে, ইফ জেড ইজ, হ্যাঁ লেখ, আবার লেখ। এমনি মুখস্থ হতো না, অনেকবার লিখলে তারপর মুখস্থ হবো। আজকে তো লাগাইতেছি, আবার বেঁচে গেলে বেঁচেও লাগাবো আবার আলাদা করে। তো জেড ইজ পিওরলি রিয়েল, দেন যদি রিয়েল হয় দেন কি হবো? জেড ইকুয়ালস টু জেড বার হবো। 5 নাম্বার হচ্ছে ইফ জেড ইজ পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি, দেন জেড ইকুয়ালস টু মাইনাস জেড বার হবো। ঠিক আছে, পিওরলি রিয়েল হলে অবভিয়াস কথা, কার উপর থাকবো? এক্স এক্সিস এর উপর থাকবো। পিওরলি রিয়েল যদি হয়, ধর এটা হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার, ঠিক আছে, এক্স এক্সিস এর উপর আছে, তাহলে এটা জেড যদি হয়, জেড বার যখন করুন না, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ইন্টু জিরো, তাহলে জেড বার কত হবে? জেড বার তো সেমই হবে না, এক্স মাইনাস আই ইন্টু জিরো, তো বোথ আর সেম। ঠিক আছে, আর যদি কনজুগেট হয়, সরি পিওরলি ইমাজিনারি হয়, ধর জেড ওয়ান কনসিডার করলাম, তাহলে এক্স প্লাস এক্স তো এত না, তখন তখন হচ্ছে জিরো প্লাস আই ইন্টু এক্স, আই ইন্টু ওয়াই। ঠিক আছে, তো অবভিয়াস কথা, জেড ওয়ান বার কত হবে? মাইনাস আই ইন্টু ওয়াই, তখন অপোজিট হয়ে যাবে না? তো আমি এই মাইনাসটার সামনে একটা মাইনাস লাগাই দিই, তো জেড ওয়ান ইকুয়ালস টু মাইনাস জেড ওয়ান বার হবে, লাইক দ্যাট। ঠিক আছে, 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড টু, মোট করতেছি, বাদ দিতেছি, জেড ওয়ান প্লাস জেড টু প্লাস ডট 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 প্লাস জেড এন। ঠিক আছে, বার, তাহলে জেনারেলি কি হবো? বারটা এরকম ভাবে সেপারেট হয়ে যাবো। এটা হচ্ছে সামের ক্ষেত্রে। ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে জেড ওয়ান ইন্টু জেড টু ইন্টু ডট ডট জেড এন বার, সেম, জেড ওয়ান বার ইন্টু জেড টু বার ইন্টু জেড থ্রি বার ইন্টু জেড এন বার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিভাইডের ক্ষেত্রে জেড ওয়ান বাই জেড টু হোল বার যদি থাকে, তখন আমরা বারটা সেপারেট করতে পারবো, মানে কি কনজুগেট সেপারেট হয়ে যাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 9 নাম্বার। কতদিন মতো লাগাইছিলাম জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু মডুলাস অফ জেড হোল স্কোয়ার। ঠিক না? এটা থেকে একটা জিনিস আনা যায় কি, 1/z ইকুয়ালস টু জেড বার ইন্টু মডুলাস অফ জেড হোল স্কোয়ার। এই যখন ফর্মুলাটা লেখাছি, এটা হচ্ছে, এটা ইউজ করবো ফর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বাইর করার লাগে এটা ইউজ করবো। এই যে জেড এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/z, মনে রাখবা এটা। ঠিক আছে, জেড এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে? 1/z। যদি কোনো কারণে মডুলাস অফ জেড যদি 1 হয়ে যায়, দেন জেড ইন্টু জেড বার কত হবো? 1 হবো, তার মানে দে আর রেসিপ্রোকাল অফ ইচ আদার, দে আর রেসিপ্রোকাল অফ ইচ আদার, মনে রাখবা এটা। কনজুগেট আর ওই মেইন কমপ্লেক্স নাম্বারটা, তারা কনজুগেট, তারা কি হবো? একটা একটা কনজুগেট হয়ে যাবো, সরি রেসিপ্রোকাল হইব। আচ্ছা, 10 নাম্বার। থাকবো এতটুকু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ,
z1 বার বাই z2 বার, ব্র্যাকেটের এদিকে বলতে ব্র্যাকেটের মধ্যে সেম z1 বাই z2 হোল বার হবে। ফার্স্টে যে কোশ্চেনটা আছে 19 এর 1 নাম্বারটা, ঠিক আছে? 1 নাম্বারটা হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার। আচ্ছা 10 নাম্বারে আর একটা প্রপার্টি লিখতেছি, z বার z স্কোয়ারের বার ইকুয়াল টু z বার হোল স্কোয়ার, লেখা যাবে না? তোরা নর্মালি দেখায় z স্কোয়ার কত, z স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2y(x) হয় না? করে দেখ z স্কোয়ার, z তো হচ্ছে x প্লাস i y স্কোয়ার করলেই যাইব। আর তাহলে এটা যদি বার করি, z স্কোয়ারের বার যদি করি তাহলে কত হইতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y(x)y, ঠিক না? একই রকম ভাবে যদি z বার তো হইতেছে এক্স মাইনাস আই ওয়াই, এটা যদি স্কোয়ার করি তাহলে কত হইতেছে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y(x)y, এরকম, ঠিক আছে? তাহলে জেড স্কোয়ারের বার ইকুয়াল টু জেড বার হোল স্কোয়ার, ঠিক আছে? বা আমি বার না দিয়ে একটা কাজ করি, এটা এন নি, ঠিক আছে? কারণ এই যে প্রপার্টিটা 7 নাম্বার প্রপার্টিটা এটার মধ্যে ইউজ হইতাছে কেমনে, জেড টু দি পাওয়ার এন মানে কত জেড এন টাইমস মাল্টিপ্লাই হবো, আর পুরোটার মধ্যে কনজুগেট মানে কি দেবো, ধর জেড এন টাইমস হবো, পুরোটার মধ্যে বার, তার মানে কি জেড বার এন টাইমস, তার মানে কত জেড বার হোল টু দি পাওয়ার এন না? সেম ফর্মুলা। তো এই ফর্মুলা এই জায়গার মধ্যে ইউজ করবো। নর্মালি করতে গেলে আছে না, এটা স্কোয়ার করতে লাগে, স্কোয়ার করে a প্লাস আইবি ফর্মেটে নিয়ে তারপর কনজুগেট করতে লাগে। তো আমরা যদি প্রপার্টি ইউজ করি তাহলে এত কিছু দরকার নাই, লেট জেড ইকুয়ালস টু 1 প্লাস আই হোল টু দিস হোল স্কোয়ার, তাহলে জেড বার কত হবো 1 প্লাস আই হোল স্কোয়ারের বার, তার মানে জেড বার ইকুয়ালস টু 1 প্লাস আই হোল স্কোয়ার, তার মানে 1 মাইনাস আই হোল স্কোয়ার। শেষ। রিজন কি? রিজন হচ্ছে জেড স্কোয়ারের বার ইকুয়ালস টু জেড বার হোল স্কোয়ার। 2 নম্বরে দেখ ডিভাইডে আছে, জেড ইকুয়ালস কত দেওয়া আছে 1/2 প্লাস আই, ঠিক না? তো জেড বার করলে কি হবো 1 এ তো বার 1 এ থাকবো, কনজুগেট মানে কিতে বলতে এটা কি করো, ডিভাইড থাকলে কি হয় কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে। তো অবভিয়াস কথা 4 প্লাস 1 5 নাকি, তাহলে 2 প্লাস আই ডিভাইড বাই 5, 2 প্লাস আই ডিভাইড বাই 5, বাকিটিও সেম ডিভাইডে আছে, তাহলে কনজুগেট উপরে লাগবো নিচেও কনজুগেট লাগবো, বাট এরপরে এ প্লাস আইবি ফরম্যাটে নাও, কথাটি শুনে নাও, কথা দিতে যা কইতাছি, এদিকে উপরও বাদ দিবা নিচেও বাদ দিবা, কিছু একটা আইবো ডিভাইডে, দেন আবার কি করবা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে এ প্লাস আইবি ফরম্যাটে নিবা। এটাও সেম, এটার প্রথমে এটির আগে কি করো ঠিকঠাক করো এটি, ঠিক আছে? কি ঠিক করবা এটারে 4 নাম্বার দেওয়া আছে কি আই ইন্টু আন্ডার রুট -9 প্লাস 7i হোল ডিভাইড বাই 1 প্লাস আন্ডার রুট -1, তাহলে একটা আন্ডার রুট -9 কত 3i না, তো আলটিমেটলি কত 3i স্কোয়ার প্লাস 7i হোল ডিভাইড বাই 1 প্লাস আই, তো কত হইতেছে -3 প্লাস 7i হোল ডিভাইড বাই 1 প্লাস আই, তো তারা কনজুগেট বাই করতে লাগবো, তো বুঝছেন? হ্যাঁ, তো তাহলে কি করা যায়, বারটিরে আমি সেপারেট করে দিই, -3 প্লাস 7i হোল বার 1 প্লাস আই হোল বার, তাহলে কত হইতেছে -3 -7i নিচে বসে 1 মাইনাস আই। এরপর কোনো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো একটা পয়েন্ট থাকে পি এক্স কমা ওয়াই, কনজুগেটটা ঠিক এক্স এক্সের রেসপেক্টে কি হবো সিমেট্রিক পয়েন্ট হবো, মানে এটা যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বারটা কত হবো, তাহলে কনজুগেট ইজ দ্য সিমেট্রিক রিফ্লেক্টেড পয়েন্ট, রিফ্লেক্টেড না সিমেট্রিক পয়েন্ট হবো, সিমেট্রিক পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস, ঠিক আছে?